জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যেই ভাইরা এখন পর্যন্ত আসতে পারে নাই, তুমি তোমার কুদরতি হাত দিয়া ধরিয়া ধরিয়া এই মজমায় পৌঁছাইয়া দাও। আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করিয়া বসিয়া থাকার তৌফিক দিয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় না? কুরআনের ভিতরে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন বান্দা যদি দুনিয়ায় বৈশা আমার বন্ধু হইতে পারে, কার বন্ধু? জোরে কর। দুনিয়ায় বৈশা বন্ধু হইয়া ওই বান্দা কবরে আসবে, আমি ওই বান্দার বন্ধু হইয়া কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেব। এখন বাজার আপনাদের কাছে প্রশ্ন আমার, এই এলাকার চেয়ারম্যানের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক, দৈনিক 5 বার 3 বার তার সাথে দেখা করেন, কষ্ট হয় বাজার? আমার কথা না বুঝলে বইলেন। ঘনিষ্ঠ সম্পর্ক, ওই লোকের সাথে আপনি দৈনিক 5 বার 3 বার দেখা করেন। এমন একদিন আপনি রাস্তায় বৈশা বিপদে পড়ছেন, ওই চেয়ারম্যান যাইতেছে, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, চেয়ারম্যান যাইতেছে, গাড়ি থামাইছে, দেখতে আছে যেই লোকটা দৈনিক 5 বার 3 বার আমার সাথে দেখা করতো, খাতিল আছে, কি আছে, ওই লোকটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হইয়া পইরা রইছে। চেয়ারম্যানের যত কাজই থাকুক না কেন, চেয়ারম্যান আপনারে ফালাইয়া যাইবে না, হসপিটালে ভর্তি করবে। সবাই বলে দেয় হসপিটালে ভর্তি করবে, কারণ তার সাথে আপনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, টাকা পয়সা যা লাগু করে সুস্থ কর। এটা দুনিয়া বুঝলেন। যেই লোকটা দৈনিক 5 বার আমার মাওলার সাথে দেখা করে, কয়বার? আরো জোরে বলেন। সেটা আমার মাওলার বন্ধু না দুশমন? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাইয়া দেখবে বান্দার হিসাব নিকাশ হচ্ছে, বান্দার হিসাব একটু কম হইয়া গেছে, নেকি কম আছে, বান্দার অল্প নেকি হইলি জান্নাত পায়, বা বান্দা এমন বিপদে পড়ছে মিজানের পাল্লায় দাঁড়ায় গেছে, বান্দা তো জাহান্নামী হয়ে যায়, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, এই লোকটা আমার পরিচিত, এই লোকটা আমার বন্ধু। আল্লাহু আকবার। এই লোকটা দৈনিক 5 বার দুনিয়ায় পয়সা আমার কাছে আসছে, আমার নামাজ আদায় করছে, আজ এই লোকটা বিপদে পইরা গেছে, আমি আরে নাজাত না দিয়া পারবো না। ঠিক কিনা? জোরে কর। মাফ করার মালিক কে? আরো জোরে কর, আরো জোরে কর কে? বাজার আল্লাহ যদি মাফ করার মালিকই হয়, ওই আল্লাহরে ডাইকা কবরে যাইতে কোনো ভয় আছে নাকি? মাফ করার মালিক দুনিয়ার এমপি না, মন্ত্রী না, চেয়ারম্যান না। এই দুনিয়ায় মামলায় পড়লে সেইভাবে চেয়ারম্যানের কাছে গেলে ধোঁকা খাওয়া যায়, কি খাওয়া যায়? দুনিয়ার মামলায় পড়ছেন বাঁচার জন্য চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান কয়ে দাও, মেম্বার কয়ে দাও, এমপি কয়ে দাও, মন্ত্রী কয়ে দাও। আর ওই দুনিয়ায় যদি বিপদে পড়েন, ওই আখেরাতে বিপদে পড়ার পর
বান্দা আপনি যদি আল্লাহর বন্ধু হইয়া একবার যাইয়া আল্লাহর দরবারে দাঁড়াইতেই পারেন, আমার মাওলায় কয় তোর টাকা লাগবে না, পয়সা লাগবে না, ঘুষ লাগবে না, কিছু লাগবে না, আমি মাওলা মাফ করার জন্য 1000বার প্রস্তুত আছি। তাহলে কাজ করবো কার? আরো করে বলেন কার? আল্লাহর কাজ কইরা আল্লাহ বলেন দুনিয়া থেকে কাজ কইরা কবরে আইস, খাঁটি মুসলমান হইয়া কবরে আইস। কি বলছে? খাঁটি মুসলমান। নামদারি মুসলমান হইয়া লাভ নাই। অনেকে তো জুমার মুসলমান। কি মুসলমান? আমার কথা মনে কষ্ট পান, এলাকায় আছে তো 5 ওয়াক্ত দেখা নাই, জুমার দিন বান্দা আতর সেন্ট লাগাইয়া সামনের কাতারে আজিব, 5 ওয়াক্তের মুসল্লি সব পিছনে পইরা গেছে। জুমার দিন বলে আজকে যদি আমি একটু নামাজে না যাই, আমার এলাকায় সালিসিটি বলায় মেম্বারি করি, চেয়ারম্যানি করি, আমি যদি একটু নামাজে না যাই, আমাকে মুসল্লিকে একটু না দেখাই, আমার সামনে ভোট দেবে না, আমার বর্মেয়া ভাববে না। আমি যদি আজকে বড় একটা মানুষ নামাজে না যাই, মানুষ আমারে নিন্দা করবে, তার মানে বোঝা যায় আল্লাহরে ভয় করে না, মানুষ দেখানো ইবাদত করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা আমি আয়াত করছি কি খেয়াল করেন। আল্লাহ বলেন দুনিয়ায় পয়সা কার বন্ধু হওয়া লাগবে? ভাইরা বলেন আরো জোরে কোন কার? সময় তো পাইবেন না, সময় তো শেষ। এই আল্লাহরে ডাকার মতো সময় আপনার হাতে আছে নাকি? যে বলবে তার ঈমান নাই, কারণ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বান্দা কোন সময় মরবা কোনো গ্যারান্টি। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, ওয়াজ মাহফিল শোনার জিনিস, এগুলো বোঝার জিনিস। শোনার জিনিস এগুলো হচ্ছে কি? বোঝার জিনিস। খেয়াল করে বোঝেন। মানুষজন ওটা চলা করলেই মনে করবেন আলোচনা শেষ, দৌড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। দুনিয়ায় পয়সা বন্ধু হইয়া কবরে আইসো। নবী করিম পয়গম্বরের বন্ধু ছিল। সাহাবায়ে কেরাম কেমন আমার মাওলার বন্ধু হইছে খেয়াল কইরা বুঝেন। সাহাবায়ে কেরাম নবীকে আমার কেমন ভালোবাসতেন খেয়াল কইরা বুঝেন। তারা তো দুনিয়ায় পয়সা জান্নাতের টিকিট পাওয়ার পরও আমার আল্লাহর দরবারে কাঁদছেন। বলে জান্নাতের টিকিট পাওয়ার পর আবার কান্না কেন? তারা তো জান্নাতি। সাহাবায়ে কেরাম বলে না, আমরা তো দুনিয়ায় বৈশা জান্নাতের টিকিট পাইছি ভালো কাজ করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমার মাওলায় আমার যখন ভালো কাজে জান্নাতের টিকিট দিছে, আমার মাওলায় যদি আমার উপরে বেজার হইয়াই ভয়, ওই জান্নাতের টিকিট বাদ দিতে দেরি লাগবে না। কথা কোন ঠিক কিনা? আর আপনি আজি সাহেব হইছেন কয় আমি হজ কইরাইছি, আমি বড় আজি, আমি তো জান্নাতি। তোমার হজ কবুল হইছে কিনা তুমি কিন্তু জানো না। কে জোরে কয়? কিন্তু আমার মাওলা বলেন এই দুনিয়ার জমিনে সব হজ কবুল হইছে কিনা কেউ বলতে পারবে না। কিন্তু আমি এমন একটা জিনিস বানাইছি, যেই জিনিস চাইলি সব, দেখলি সব, কবুলিয়তি হজের সব, খালি সব না, কবুলিয়তি হজের সব। আপনি লক্ষ লক্ষ টাকা খুয়াইয়া ওয়াজ করলেন, বাইতুল্লাহ যাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললেন, বাড়ি আইয়া ওয়াজ কইরাইছেন, বলতে পারলেন না আমার হজ কবুল হইয়া গেছে। কিন্তু আমি এমন একটা কাবার নাম বলবো, যেই কাবাটার দিকে তাকাইলি কবুলিয়াতি হবের সব। আজ তো আমরা ওই কাবার খেদমত না কইরা সবাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খুয়াইয়া ওয়াজ করতে যাই। ওই কাবাটার নাম হইছে মা আর বাবা। কথা কোন ঠিক কিনা? মুফাসসিরিনে কিরাম বলেন তুমি সকাল বেলা উঠা মা বা বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকাবা। কয়বার? একটা কবুলিয়াতি হজের সব লেখা হইয়া গেছে। আর জোরে বলেন না, যার নাই সে হারাইছে, যার আছে এখনো সময় আছে।
লক্ষ লক্ষ টাকা কুয়াইয়া বলতে পারে না যে আমার কবুলিয়তি হজর সাহেব হয়েছে কিনা। আর মুফাসসিরিনে কেরাম বলেন তাকাইলি সব একবার নয় কোটিবার তাকাইবে, কোটিবার কবুলিয়তি হজর সব আমল নামায় লেখা হইবে। এ আল্লাহর বান্দা বাজান পাও ধরিয়া বলিয়া যায় ওয়াজ মাহফিল শোনার জিনিস না, বোঝার জিনিস, ভালো কইরা বোঝেন। আমার মাওলার বন্ধু হইয়া কবরে যাইয়েন, হিসাব দিয়া কবরে যাওয়া, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো কোনো রাস্তা নাই আমার মাওলায় যদি মাফ না করে। ঠিক কিনা জোরে কর। তাই যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে চান কার বন্ধু হওয়া লাগবে? কার? এতগুলো মানুষ এই দোহান পর্যন্ত আমরা আওয়াজ যায় না, জোরে কর কার? আরো জোরে কার? সামনে মিছিল আইতেছে, ইলেকশন আইতেছে, দূরে দূরে কইয়েন মার্কার নাম, আর আল্লাহর নাম কইতে আপনাকে কিরপি নিয়ে বাইতে যায়। আল্লাহ তৌফিক দান করে বলেন আমি। বন্ধু হব কার? সাহাবায়ে কিরাম এমন বন্ধু হইছে, আল্লাহকে এমন ভালোবাসছে, তার রাসূলকে এমন ভালোবাসছেন। নবী করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসছেন। হযরতে আবু বকর নবীরে কান্দে নিয়া আস্তে 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 কইরা পাহাড়ের চূড়ায় উঠছে, নবীরে কোলের ভিতরে নিয়া। নবীর উঠতে কষ্ট হইবে এই জন্য, তারপরও বলে নাই যে নবী আমার কষ্ট হয় আপনি নামেন। সাহাবায়ে কিরাম তাকে কেমন ভালোবাসেন নিয়া, তারপরে তাকাইয়া দেখতে আছেন পাহাড়ের গুহার ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়, তার ভিতরে শরীরের কাপড়গুলা ছিঁড়া আস্তে আস্তে কইরা এক একটা ছিদ্র বন্ধ কইরা দিছে। খেয়াল করেন, এক একটা চেহারা বন্ধ কইরা ওই বান্দা বৈশা গেছে। আমার নবীর মাথাটা হযরতে আবু বকরের আঁটুর উপরে রইছে। কার আঁটুর উপরে? হযরতে আবু বকরের আঁটুর উপরে মাথা দিয়া শুয়া গেছেন, একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। হযরতে আবু বকরের পাও দিয়া ওই ছিদ্রটারে সাইফা রাখছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ছিদ্রটা সাইফা রাখছে। ওই ছিদ্রটার ভিতরে 100 বছর আগে একটা সাপ পয়সা রইছে আমার নবীকে দেখার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দেখার জন্য নবীরে কারে বলেন না কা? আর ওয়াজ বুঝেন না বাজান। খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, খেয়াল দিয়া বুঝছেন। ওই সাপ বলতে আছে আবু বকর তুমি সব বন্ধ করছো, আমার দুঃখ নাই। আমি 100 বছর বৈশা এই জায়গায় অপেক্ষা করছি আমার নবীরে দেখার জন্য। তুমি যখন আমার নবীরে দেখতে দেবা না, এই কথা বইলা ওই পায়ের উপরে আঘাত করা শুরু করছে। তারপরও পাও ছড়ায় না। আবু বকর বুঝতে আছে ইহুদি নাসারা আমার নবীকে মারার জন্য আমার পায়ে বারবার বারবার আঘাত করে, তারপরও পাও সরায় না। আবু বকরের শরীরটা বিষে বইরা গেছে, কষ্টের চোটে চোখের পানি টপ 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 করিয়া পড়ে। আল্লাহু আকবার জোরে বলেন। নবীর চেহারা মোবারকের উপরে ওই পানি পড়তে দেরি হয়। নবী আমার ডাক দিয়া কয় রে আবু বকর আমি তোমার পায়ের উপরে হাঁটুর উপরে শুইছি, এই জন্য তোমার কি কষ্ট হয় নাকি? আবু বকর ডাক দিয়া কয় ও পয়গম্বর আপনি যদি সারা জীবন আমার হাঁটুর উপরে শুইয়া থাকেন আমি আবু বকরের কোনো দুঃখ নাই। পয়গম্বর এই গুহার ভিতরে আমি যখন আসছি ছিদ্রগুলো আমার কাপড় দিয়া বন্ধ কইরা দিছি, একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই, আমার পাও দিয়া আটকায় রাখছি। আমার মনে হয় কোন দুশমন আমার পার উপরে বারবার আঘাত করে। রবি আমার ডাক দিয়া আবু বকর পাওটা একটু সরাইয়া দেও দেখি কে। আবু বকর পাও সরাইতে দেরি হয়।
আমার নবী তাকায়া দেখে একটা বড় সাপ বাইরেইতে দেরি লাগে না। নবী আমার ধমক দিয়া বল, নবী আমার ধমকের সহিত বলে, হে তুমি আমার সাহাবীর পায়ে কেন ধর্ষণ করলা, আঘাত করলা? সাপের ভাষায় সাপের নবীরে বুঝাইতেছেন, ও পয়গম্বর, আমি 100 বছর আগে একটা হাদিসে একটা দর্শের ভিতর থেকে যাইতেছিলাম। অনেকগুলো আমায় কেরাম গবেষণা করতেছিল, আমি শুনছি আপনি নাকি এই গুহায় আসবেন। আমি সেই 100 বছর থেকে এই গুহায় আইসা একটা একটা ছিদ্র করছি। নবী আমার জায়গায় আসবে, আর আমি যদি বাইচাই থাকি আমার নবীরে আমি প্রাণ বইরা দেখবো। সুবহানাল্লাহ। যেই ছিদ্র ধারা ধারে হইবে ওই ছিদ্র দ্বারা দেখবো। কিন্তু পয়গম্বর আপনি আজকে আমার গুহার ভিতরে আসছেন। আবু বকর সব দরজা বন্ধ কইরা দিয়েছে, এই দরজাটা খোলা রাখছিলে, তারপর এই দরজাটা পাও দিয়া বন্ধ করছে। আমি আপনারে দেখার জন্য ওর পায়ে আঘাত করছি। নবী আমার ডাক দিয়া, আবু বকর কষ্ট নিও না, ও আমার আশে হইয়া গেছে। আল্লাহু আকবার। নবীর লালা মুবারক আবু বকরের পায়ে লাগাইতে দেরি হয়, 20 গুলা পানি হইতে দেরি লাগে না। নবীর লালা মুবারক লাগাইলে যদি 20 পানি হয়, ওই নবীর সুন্নাতের মালা গলায় লাগাইলে জাহান্নামী কেন জান্নাতি হইবে না? কথা কয় না? ঠিক নেবে। উম্মাত উম্মাত বলে কান্দেন নবীজি, উম্মাদ বলে নবী আমার লাগে কি? কথা কয় না? বাপে কয় পোলা আমার বড় আদরের, আর পোলায় কয় বাপ আমার আদরের না। বাপের আর পোলায় বড় ওইরে জিগায় না। কথা কয় না? হে আল্লাহর বান্দা, ভালো কইরা বুঝেন, দুনিয়া বাদ দেন, দুনিয়ার পিছনে না দৌড়াইয়া আবার মাওলার পিছনে দৌড়া। কষ্ট হয় বাজার? আমরা দুনিয়া চাই না আখেরাত চাই? আখেরাত কারা কারা চান? ইমানি জজমায় জোরে একটা ডাক দিয়া কন আল্লাহ। জবান খুইলা ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় আদর কইরা তোমাদেরকে বানাইছি। তুমি যখন তোমার মায়ের মা কইয়া ডাক দাও, তোমার মার দিলটা ঠান্ডা হইয়া যায়। তোমার বাবারে বাবা বইরা ডাক দাও, তোমার বাবার দিলটা ঠান্ডা হইয়া যায়। আর আমি মাওলায় তোমারে বানাইছি বড় আদর কইরা। তুমি যখন আমি আল্লাহরে একটা আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ আমার কুদরতি হাত দুইটা বাড়াইয়া দিয়া বান্দা তোরে আমার কুদরতি কোলে টাইয়া আনি। কথা কন্তি আরো জোরে একটা ডাক দেন আল্লাহ। জবান খুইলে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ 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 সারা এই দুনিয়ায় নাই বন্ধু, আল্লাহ সারা আখেরাতে নাই বন্ধু। সব চাইতে আপনকে জোরে কর। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, আমি আবারও বলি, ওয়াজ মাহফিল শোনার জিনিস না, ওয়াজ মাহফিল বোঝার জিনিস। সেহেতু আমরা কারে চাই? আল্লাহর চাইলে টেনশন নাই, ভয় নাই, কিছুই নাই। আল্লাহ বলেন দুনিয়ায় বন্ধু হইতে দেরি হইবে। যেই ব্যক্তি বন্ধু হইয়া কবরে আসবে ওই ব্যক্তির ভয় থাকবে না দুনিয়ায় এবং আখিরাতে কোনো জায়গায়। ঠিক কিনা জোরে কর। এ বাজান ভালো করিয়া বোঝেন, নবী করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে ওই উম্মতকে ভালোবাসেন
যেই উম্মত নবীর জন্য বেশি বেশি কাঁদে, কার জন্য জোরে কর? নবীর জন্য কাঁদতে হবে। এই দুনিয়া মুসাফিরের জায়গায়, দুনিয়ায় আমরা আছি ক্ষণিকের জন্য, চিরস্থায়ী না। এক বন্ধু বিদেশ গেছে, আর এক বন্ধু গেছে তার বাসায় বেড়াইতে, কষ্ট হয় বুঝছেন? এক বন্ধু বিদেশ গেছে, আর এক বন্ধু তার বাসায় গেছে বেড়াইতে। যাইয়া দেখে যেই বন্ধু বিদেশে বৈশা টাকা কামাই করে, এই বাজার উঠেন না, যেই বন্ধু বিদেশে বৈশা কষ্ট করিয়া টাকা কামাই করে, আর এই যেই বন্ধু বেড়াইতে গেছো যাইয়া ডাক দিয়া কইতাছে, বন্ধুরে তুই তো এই জায়গায় বৈশা ভালোই টাকা পয়সা কামাও, তাহলে তুই তো, আমি দেখতে আছি তোর এই জায়গায় শোয়ার জন্য একটা ভালো খাট নাই, কি নাই? কথা বুঝছেন? ভালো একটা খাট নাই, ভালো একটা ল্যাপ নাই, ভালো একটা কম্বল নাই, ভালো একটা বালিশ নাই। ইচ্ছা করলে তো অনেক কিছুই করতে পারো। ওই বিদেশি বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু রে আমি তো এই দুনিয়া, ওই বাংলাদেশ থেকে আসছি বিদেশে টাকা কামাই করার জন্য। কি কামাই করার জন্য? জোরে বলেন, কি টাকা কামাই করার জন্য। আমি তো এই জায়গায় চিরদিন থাকবো না, 5-10 বছর থাইকা আমি বাংলাদেশে যাব। আমার ওই জায়গা হইছে আসল, ওই জায়গায় বাড়ি করছি, গাড়ি করছি, টাকা জমাইছি, সব কিছু করছি, ওই জায়গায় আরাম করব। আমার ওই জায়গায় সব। আমি বিদেশে আসছি অল্প সময়ের জন্য, আমি যখন বাংলাদেশে যাব আরাম করো। ওই বন্ধু ডাক দিয়া কয়, বন্ধুরে তুই বিদেশে আসছো আমি বুঝলাম, আমার মাওলায়ও কিন্তু তোরে বিদেশে পাঠাইছি। কথা কয় ঠিক কিনা? আমার মাওলায় তোরে বিদেশে পাঠাইছে, তুইও এই দেশে, এই দুনিয়ায় চিরস্থায়ী না। যেমন এই প্রবাসও তুই চিরস্থায়ী না। আমার মাওলায় তোরে যেই দুনিয়াতে পাঠাইছে, তুই দুনিয়ায়ও চিরস্থায়ী না। বল তুই ওই আপন দেশের জন্য কিছু কামাই করছো নাকি? ওই বন্ধু ডাক দিয়া কয়, ও বন্ধু আমার আপন দেশ তো বাংলাদেশ, আমার তো আর আপন দেশ নাই। ওই বেড়াইতে যাওয়া বন্ধু ডাক দিয়া কয়, বোকার বাংলাদেশও তোর আপন না, আর বিদেশও তোর আপন না। তোরা আপন হইছে কবর। ওই কবরে যাওয়ার আগে ওই বাংলাদেশে শান্তি করার জন্য টাকা জমাইছো, গাড়ি করছো, বাড়ি করছো, আর আমার মাওলায় তোর বিদেশ পাঠাইছে ওই কবরে শান্তি করবি। ওই কবরের মাল সাবান না নিয়ে যদি কবরে যাও, কবরে গেলে কিন্তু বড় বিপদ আছে। আর কবরে যদি শান্তি করতে চাও, আমার মাওলারে লইয়া কবরে যাস। কথা কন ঠিক কিনা? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বলেন না, বলেন না, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া জংলা, বলেন না, বলেন না, ঘরবাড়ি ছাড়িয়া জংলা পালাইতো, ঘরবাড়ি ছাড়িয়া জংলায় পালাইতো। সাপে কাটবে গরু মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দেবে তোমার সর্বগায়। মাফ করার মালিককে আরো জোরে কর। বিশ্বাস হয়নি? এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুরসি চেয়ার দিয়া বইসা যাইবেন,
মিনহা খলাকনাকুম, এই খেয়াল করেন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মাওলা বলেন, আমি তোমাকে মাটি দ্বারা বানাইলাম, আবার তোমাকে মাটিতেই শোয়াইয়া দেব। কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দেওয়ার জন্য ওই জায়গায় ওঠা লাগবে। কথা কোন ঠিক কিনা? হিসাব যদি আমার মাওলায় লয় ভালো, আর যদি হিসাব নাই লয় তো ভাই সেই গেলাম। কথা কোন ঠিক কিনা? এই যে আমরা কোরআনের মজমায় বসলাম, কোরআনটা কেমন দামি জানেন না? এই কোরআনটা আমার মাওলায় ওই যে পাহাড় আছে, দামি পাহাড়, যেই পাহাড় দিয়া জমিনটারে প্যারাক দিয়া রাখছেন, ওই পাহাড়কে আমার মাওলায় ডাক দিয়া বলতে আছে, রে পাহাড়, আমি একটা কোরআন বানাইছি, এই কোরআনটা আমি তোমাকে দিতে চাই, তোমার উপরে অবতীর্ণ করতে চাই, তুমি কি আমার কোরআন নেবে নাকি? কোরআন ডাক দিয়া, পাহাড় ডাক দিয়া বলে, আল্লাহ, আমার এমন কোন শক্তি নাই আমি এই কোরআনটা আমার উপরে রাখবো। যদি আপনি এই কোরআনটা আমার উপরে রাখেন, আমি রাজা রাজা হইয়া যাব, ধ্বংস হইয়া যাব, আমার কেউ পাইবে না। সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি? আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় ডাক দিয়া বলে, না, আমি পারবো না, আমি ধ্বংস হইয়া যাব, আমার দ্বারা সম্ভব না। বাজান বলেন, আপনাদের কাছে প্রশ্ন, পাহাড় শক্ত না মানুষ শক্ত? আরো জোরে বলেন, পাহাড় শক্ত। ওই পাহাড় যদি আপনার কোরআন না রাখতে পারে, আপনাদের কাছে প্রশ্ন হইছে, 7 বছরের একটা বাচ্চা তার কোরআনটা তার সিনার ভিতরে কেমন কইরা আগলাইয়া রাখে? সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝেন নাই? যেই কোরআন এত তাজাল্লি, এত দামি, ওই কোরআন মাওলা পাহাড়কে দিতে চাইছে। পাহাড় কয়, না মাওলা, আমার দ্বারা সম্ভব নাই, কোরআন যদি আমার উপরে রাখেন আমি এককাল শেষ, আমার মিস্ত্রিও পাওয়া যাইবে না, জন্যে পুটে সারখার হয়ে যাবে। তাহলে এত বড় পাহাড়, শক্তিবান পাহাড়, যেইটা দ্বারা আমার মাওলায় জমিন পারাক দিয়ে রাখছেন, ওই পাহাড় নিতে চায় না। এখন আপনাদের কাছে প্রশ্ন, তাহলে 7 বছরের একটা বাচ্চা কোরআনের হাফেজ আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? কেমন কইরা রাখে? এখন বোঝেন, আমি বুঝাই কেমন কইরা রাখে। ওই যে দিনের বেলায় আমরা সূর্যেতে কাজ করি, আলো দেয় সূর্য, কাজ করি গরম, সূর্যের আলোতে কাজ করলে আমাদের আরাম লাগে না কষ্ট হয়? সূর্যের তাপে কাজ করতে আরাম লাগে না? আল্লাহ, সূর্যের তাপে কাজ করতে আরাম না কষ্ট? এই যে আমরা রাত্রি চন্দ্রর আলোতে বসি, রাত্রে যে চন্দ্র আলো দেয়, ওই আলোতে বসলে আমাদের আরাম লাগে না খারাপ লাগে? আরাম লাগে। তাহলে ওটা চন্দ্র, ওটা সূর্য। এখন প্রশ্ন হইছে, বাজান, সূর্যের যে আলোটা সারাদিন চন্দ্র খাইছে, কি খাইছে? সারাদিন চন্দ্র গ্রহণ করছে, আবার ওই আলোটা চন্দ্রের কাছে যাওয়ার কারণে রাত্রে ওই আলোটা চন্দ্র ছাড়ে, ছাড়ার কারণে ওই আলোটা ঠান্ডা হইয়া গেছে, বিদায় আমরা আরাম পাই। কথা কয় না? কথা ঠিক না? সূর্যের আলো জ্বালালি, জ্বালালি মানে গরম, জ্বালালি মানে কি? আর চন্দ্রের আলো জামালি, ঠান্ডা। আমার আল্লাহ জ্বালালি, আমার মাওলা কি? আরো জোরে কর, গরম। আমার নবী হইছে জামালি, ঠান্ডা। আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, বুঝানোর জন্য বলি, কারণ মাইকের সাউন্ড ভালো না, টব্বা কথা কইতেছি, বুঝলেন? বুঝানোর জন্য বলি, আমার মাওলার কাছ থেকে একটা আলো আসছে, আমার মাওলা কিন্তু গরম, জালালি, আর আমার নবী জামালি, ঠান্ডা।
আমার মাওলার কাছ থেকে একটা আলো আসছে, এই দুনিয়ায় সকল মানুষগুলারে জান্নাতি বানানোর জন্য একটা কিতাব আসছে। কিতাবের নাম কি? সবাই কয় না, নাম কি? কোরআন জানেন না? রমজান মাসে খুলবো আনে, ওরা তো রমজান মাসের কোরআন, সারা মাসে খবর নাই, রমজানের সময় মাথায় দিয়ে পুষিয়া এই এর পরে কোরআন বাই করে পড়বে যে কি কখন ইহাও যাবে। রমজান একটু কোরআনটার নাম উঠছে রাখলে আল্লাহ পাপ দেবে। আর ওই 11 মাস গেছে পাও। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। কথা কোন ঠিক? কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, এসে হাজির হবে যখন মরদুদু শয়তান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা জোরে কর। হাদিসে কয় নূর নবীজি জান কবাজ হবে যখনই, এসে হাজির হবে যখন মরদুদু শয়তান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। কথা কন ঠিক কিনা? হুজুর কোরআন শিখাবো, হাফেজ বানান লাগবে, মাওলানা বানান লাগবে না। আমার মাওলা বলে কোরআন শিখাও। কথা কয় তাই মাওলানা বানাইতে কইছি, মুক্তি বানাইতে কইছি। মাওলানা বাদ দেন, মুক্তি বাদ দেন, আগে কোরআন শিখা। এলাকার ইমাম সাহেবরাকে 5000 টাকা দিয়া, হ্যাঁ, এইবার মক্তব চালাইবে, মক্তবে ঘুরে বেড়াও যায় না, মক্তব পড়াইবে তো হুজুরের টাকা দেয় 300। খবর আছে, কবরে গেলে খবর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করে বলেন আমিন। আমাদের কাছে একটা আলো আছে, খেয়াল আছে নাকি? আলোর নাম কি? সবাই কয় না, আলোর নাম কি? কোন জায়গায় আসলাম? সবাই বলেন কি? কোরআন। এই কোরআনটা আমার নবীর কাছ থেকে আলো হইয়া আসছে, আল্লাহর কাছ থেকে আলো হইয়া আসছে। কার কাছে? নবীর কাছে। নবীর কাছে আসার কারণে এই কোরআনটা কিন্তু নবীর সিনায় লাগার কারণে ওই কোরআনের তেজ ঠান্ডা হইয়া গেছে, যার কারণে একটা 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হইতে পারে। কথা কোন ঠিক কিনা? বাইবেল, ত্রিপিটক, হিন্দুদের কিতাব সব বাদ দেন, একটা হাফেজ দায়িত্ব করবেন না। এই কোরআনটা কেমন করিয়া তার সিনার ভিতরে রাখে, নির্দিষ্ট কোনো ভুল নাই। ওই বাচ্চাটা 7 বছর রইল, রমজানে 30 পারা কোরআন খতম দেয়। কথা কন ঠিক কিনা? এখন বাজান কোরআন দিয়েছেন কে? আরো করে বলে না কার? আল্লাহ দিছে। কোরআনের কথা ভালো না খারাপ? কোরআনের কথা ভালো। মসজিদে ইমাম সাহেব যদি কোরআনের কথা কয় আর ভালো লাগে? কথা কয়। কোরআন কি সুদের পক্ষে? কোরআন ঘুষের পক্ষে? কোরআন ওই জাহেলের পক্ষে? কোরআন তো কোরআনেরই পক্ষে, কোরআন তো আল্লাহর পক্ষে। ইমাম রাখছেন, ইমাম তো কোরআনের কথাই বলবে। বক্তা আনছেন, বক্তা তো কোরআনের কথাই বলবে। এখন যদি কয় সুদ খাওয়া হারাম, সুদখোর ডাক দিয়া কয় আমার হারাম কইছে মাহফিল শেষ, ওর দাহাই দিব সামনে তো যাইস মাহফিলের সামনে। কথা কয় না। আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, যারা এইগুলা করে তারা কিন্তু আমাগো লাগে করে না, তারা করে কোরআনের লাগে। কথা কন ঠিক কিনা? এখন প্রশ্ন করি আরো একটা, নবীর উপরে যেই সময় কোরআন অবতীর্ণ হয় নাই, যেই সময় কয় বছর হয়েছে? 40 বছর বসে নাকি? কয় বছর সময় অবতীর্ণ হয়েছে? হ্যাঁ, নবীর উপরে কোরআন অবতীর্ণ হয় নাই, সেই সময় ওই মক্কা নগরীর সব জাহেলেরা বলছে এই নবী সত্যবাদিয়াতে সন্দেহ নাই।
সুবহানাল্লাহ কয়। বলছেন কোরআন যেই সময় নবীর উপরে আল্লাহর কাছ থেকে কোরআনের আলো আসে নাই, সেই সময় আবু জাহেল, উতবা, সাইবা সবগুলাই ডাক দিয়ে কয় এই মুহাম্মদ আসলেই সত্য, মুহাম্মাদের মতো ভালো লোক আর নাই। যখন নবীর উপরে কোরআন আসছেন, আমার আল্লাহ বলেন নবী কোরআনের দাওয়াত দেন। নবী আমার আবু জাহেলের কাছে যাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দেয়, কোরআনের কথা বলে। আবু জাহেল ডাক দিয়া কয় নবী মুহাম্মদ ভালো না। নারে তাকবীর। এখন আপনারা বুঝেন, বক্তা ইমাম সাহেব যদি কোরআনের বাইরে কথা কয় কয় ভালো আছে, আমাকে লাগাই তাল দিয়ে কথা কয়। যখন সবার লাগে তাল দিয়ে চলছে, সবাই কইছে ভালো। নবীর কাছে কোরআন আসছে, নবী এখন কোরআনের কথা কয় চাচা আপনি যা করেন ভুল। ইমাম সাহেব ডাক দিয়ে কয় সভাপতি সাহেব আপনি এই কাজটা করছেন ভুল। কয় তোর চাকরি কালকে শেষ। কথা কয় না। আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, বুঝানোর জন্য বলি। কোরআন নবীর কাছে আসছেন, নবীর কাছে আসতে দেরি হয়, নবী কোরআনের দাওয়াত দিতে দেরি করে না। এখন ওই যারা সত্যবাদী কইছে সবগুলাই মিটিং এ বৈশা গেছে। আল্লাহু আকবার। কষ্ট হয় বাজার? সবগুলা মিটিং এ বইছে, আর মিটিং এ বৈশা পাস করছে যে নবী মুহাম্মাদের মাথায় না দিতে পারবা তারে উট পুরস্কার দেওয়া হইবে। সুবহানাল্লাহ বলেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। যে নবীর মাথায় না দিতে পারবা তারে উট পুরস্কার দেওয়া হইবে। ওই মজলিসে হযরত ওমর বসা। সুবহানাল্লাহ। ওই সময় ওমর ইসলাম গ্রহণ করে নাই। কোরআনের পাওয়ার কি বুঝেন? আর ওই কোরআন ঘরের উপরে রাখতে দেবেন, পড়ার দরকার নাই। খেয়াল করিয়া বোঝেন, ঘরে শান্তি নাই কেন বুঝেন? আর কি কইলে বুঝবেন? আল্লাহর বান্দা বুঝানোর জন্য বলি বাজান, রাগ কইবেন না। নবীর কাছে কোরআন আসছে, সবাই এখন নবীর বিরুদ্ধে লাইগা গেছে। ওমরও ডাক দিয়া গা আবু জাহেল রে, তোরা যারে মারার জন্য উট দিবি পুরস্কার, ওই নবী তো এতিম। সুবহানাল্লাহ বলুন। নবীর মা নাই, নবীর বাবা নাই, ওই এতিম মুহাম্মাদের মাথা আইনা আমি উট পুরস্কার নিতে চাই না। বল্লমটা আমার কাছে দাও, ছুরিটা আমার কাছে দাও, আমি মুহাম্মাদের মাথা আইনা দেব, আমার পুরস্কার লাগবে না। সবাই এলাক হইয়া গেছে। ওমর আসবে নবীর মাথা নেওয়ার জন্য। কষ্ট হয় নাকি? আমার কথা বোঝেন? ওমর যাইবে নবীর মাথা আনার জন্য। লকডাউন হয়ে গেছে, নবীর সাথে কোনো সাহাবী দেখা করতে পারবা না। যেভাবে আমরা বাংলাদেশে পাইছিলাম লকডাউন, ঘর থেকে বাইরে যেতে পারবা না, মাস্ক ছাড়া বাইরে যেতে পারবা না। কিন্তু আমাদের বাংলাদেশের যিনি ছিল, উনি যদি বাজেট করতো, নামাজের সময় দোকান খোলা রাখতে পারবি না? পারতে? পারতে? মাস্ক কার কার মনে উঠেছি দেখছেন? একটাই মাস্ক ছাড়া বাইরে না, 3-4 মাস্ক পকড়ি। আমার মাওলায় কয় আদৌ না, উজু করো না, আর এখন খাওয়ার আগে আদৌ সাবান দিয়া করোনা দিয়েছিলে না, গজব আছে। গজব আমরা বুলাইয়া নি। ওই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে, কথা কোন ঠিক কিনা? গজব বাজার আল্লাহ দেয় না ইচ্ছা কইরা, বান্দা আনে, আল্লাহর কাছে চাইয়া আনে। লকডাউন দিয়া দিছে, নবীর সাথে কেউ দেখা করতে পারবা না। একজন সাহাবী গোপনে নবীর সাথে দেখা কইরা আসতে আছেন। পথে মধ্যে ওমরের সাথে দেখা। ওমরকে ডাক দিয়া বলতে আছেন, ও ভাই ওমর তুমি কোথায় যাও? ওমর কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। ওমর ডাক দিয়া কয় আমি যাই মুহাম্মাদের মাথা আনার জন্য।
ওই লোক ডাক দিয়া কয়, ওমর রে, আমার একটু আপনি বলেন মুহাম্মাদের সাথে আপনার কোন শত্রুতা আছে নাকি? ওমর ডাক দিয়া কয়, ভাই রে, আমিও বইলা গেলাম মুহাম্মাদের মতো ভালো লোক জমিনে নাই। ভালো লোক জমিনে, তাহলে মাথা কাটতে যান কেন? কয়, ওই যে কোরআনের দাওয়াত দেয় ওই জন্য মাথা কাট। কোরআনের দাওয়াতের কারণে আলেম ওলামা জেলে গেছে কি যায় নাই? দেলোয়ার সাইদের মতো মানুষ জেলে গেছে, মামুনুল হকের মতো মানুষ জেলে গেছে, ভক্তাদের জিব্বা কাইটা দিয়েছে। এই কথা বলার জন্য নাই কোরআনের সাথে অতের দুশ্মনতা, কথা কন ঠিক কিনা? আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবি, কোরআনের সাথে বেয়াদবি করবি, কপাল পড়বে সন্দেহ নাই, কথা কন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, তুমি মাথা আনার জন্য যাও কেন? আমি যাই মাথা আনার জন্য, কোরআনের দাওয়াত দেয় কেন? এখন বাজার প্রশ্ন, আমার সাথে আপনার সাথে শত্রুতা নেই। এখন যদি আমি বলি আমার সাথে আপনার সাথে শত্রুতা নেই, এখন যদি আমি বলি যে আপনি আমারে মারার জন্য আইছেন, আর আপনার যদি কেউ কয় তোমায় যারে মারার জন্য যাহিদি তোমার ঘরে, তাহলে তো আপনার মাথা খারাপ হয়ে যাইবে। ওই লোকটা তুমি যে কোরআনের জন্য মাথা কাটার জন্য যাও নবীন, ওই কোরআন কিন্তু তোমার বোন এখন ঘরে বৈশা বৈশা পড়ে। ওমর ডাক দিয়া কয়, যেই কোরআনের জন্য মুহাম্মাদের মাথা আনতে যাব, ওই কোরআন যদি আমার বোন পড়ে তাহলে আমার বোনের শায়েস্তা আগে করা লাগবে, কথা কোন ঠিক? ওমর বোনের দরজায় হাজির, বোনের দরজায় নক করতে দেরি হয়। বোন ডাক দিয়া কয়, ওস্তাদের ওস্তাদ আপনি যান, কোরআনের জন্য যদি আমার ভাই ওমর আমারে আঘাত করে আমার কোনো দুঃখ নাই, কোরআনের জন্য যদি জীবনও যায় আমি কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। বোন দরজা খুইলা দিয়েছে। ওমর ডাক দিয়া কয়, বোনরা তুমি ঘরের ভিতরে বৈশা কি করতেছিল আমারে একটু বলো। ডাক দিয়া কয়, আমি তো কিছুই করি না। কয়, মিছা কথা বলবা না, আমি জানি তুমি মুহাম্মাদের কোরআন পড়ো। সুবহানাল্লাহ, মুহাম্মাদের কোরআন পড়ো, তুমি ওই কোরআন পড়তে পারবা না রে বোন, কোরআনটারে ফিরাইয়া দাও। বোন ডাক দিয়া কয়, ভাই তোমার কাছে প্রশ্ন হইছে তুমি অসুস্থ, তুমি যদি কোনো ঔষধ খাও ওই ওষুধটা আমি চাওয়ার পরে আবার কি তুমি ফিরাইয়া দিতে পারবা নাকি? ডাক দিয়া কয়, না না, ওষুধটা আমি ফিরাইয়া দেবো কেমনে, কারণ ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত মাংসের সাথে মিশা যায়। বোন ডাক দিয়া কয়, ভাই রে, যেই মানুষটা কোরআন মানে না ওই মানুষটাই অসুস্থ। আমি এতদিন কোরআন পড়তে পারি নাই, মানতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম, ওই কোরআন নামের ঔষধ খাইছি রে। তুই আমারে যদি মারতে মারতে মাইরাই ফালাও, কোরআন নামের ঔষধ রক্তের সাথে মাংসের সাথে মিশা গেছে, আর ফিরাইয়া দেওয়া সম্ভব না, কথা কোন ঠিক কিনা? যে কোরআনকে ভালোবাসছে ওই ব্যক্তি কখনো কোরআন ছাড়তে পারে না, আর যে কোরআনকে ভালোবাসেই নাই, কোরআনের মর্যাদাই বোঝে নাই, ও কোরআনকে বেইজ্জতি করতে ওর হৃদয়ও কাঁপে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, কোরআন যার ঘরে আছে ভালো মতো রাখেন, ওটা কিন্তু আপনার ঘরটারে আলো দেয়, আপনার ঘরটায় ফেরেশতা আসে ভালো রাখে। এখন যদি কোনো আমি 10টা কাঠ লই এইতাম, এই কাঠটা যদি ঘরের ভিতরে রাখা হয়, ঘরের ভিতরে বরকত হয়, কথার কথা বলছেন। হায় হায়, 500 টাকা হইল ছিল্লা পড়ে যাইতেছে, কি অবস্থা! এই যে কাঠ নিয়ে আসবে, কাঠ তো ওই কোরআনের আয়াত কথা হয়, অনেক খৈরে দেয় না যে ঘরের ভিতরে রাখলে বরকত আছে, ওইটা যেইভাবে দরজার সামনে টানাইয়া রাখো,
কপাল পোড়া বুঝলা না, ওটার চাইতে কোরআনটারে বেশি যত্ন করলে তার চাইতে বরকত বেশি পাওয়া যায়। অন্য দিক দিয়ে আমার নবী চোখের পানি সারিয়া সারিয়া আমার মাওলা দরবারে কান্দে আর কয়, গো আমার আল্লাহ, ওমরের আমার দলে দাও, কারণ আমার দলে ওমরের মতো লোক প্রয়োজন। কথা কন ঠিক কিনা? নবী আমার দোয়া করতে দেরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আপনারা আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম এরপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সকলে জিকির করেন লা ইলাহা